সবুজ অরণ্য আর জলাশয়ে ভরপুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর প্রচুর অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে বিচরণ করেছে ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেকে। প্রতি বছরের মতো এবছরও বিশ্ববিদ্যালয় লেকে বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখির আগমন ঘটেছে। এদের বেশিরভাগই হাঁস জাতীয় ও সোনালী পানিতে বসবাস করে। অবিরাম তুষারপাতে এবং তীব্র শীতের কারণে ওই সব অঞ্চলে বসবাসরত পাখিরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে আসে। ক্যাম্পাসের বিভিন্ন লেক ঘুরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ছোট বড় মিলিয়ে 26টি লেক রয়েছে। এগুলোর মধ্যে ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেকেই শুধু এবছর অতিথি পাখি এসেছে, বাকি লেকগুলোতে পাখি আসেনি। জানা যায় 1986 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির আনাগোনা দেখা যায়, তবে মানুষের অধিক যাতায়াত, পর্যাপ্ত অভয়ারণ্য না থাকা এবং অপরিকল্পিত উন্নয়নের ফলে অতিথি পাখিদের আগমনে নেতিবাচক প্রভাব পড়েছে। কয়েক বছর থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে পাখিদের সংখ্যা। তাছাড়া উন্নয়ন প্রকল্পের জন্য অনেক জায়গায় গাছ কাটা পড়েছে। বিষয়টি পাখিদের বাসস্থান ও বংশবিস্তারের অন্তরায়। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের তথ্য মতে 2021 ও 2022 সালে প্রায় 6 থেকে 7 হাজার পরিযায়ী পাখি এসেছিল। এছাড়া 2016 থেকে 2020 সালের মধ্যে সবচেয়ে বেশি এসেছে 2020 সালে। শিক্ষার্থীরা বলছেন, এবারও শুরুতে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে ও পরিবহন চত্বর সংলগ্ন লেকে পাখি আসলেও কিছুদিন পর তারা চলে গেছে। এর মধ্যে কিছু পাখি দেখা মিলেছে অনেকটা নীরব এবং সংরক্ষিত এলাকা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেকে। অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যমের সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেছেন, গণমাধ্যম ও যেমন সংস্কার প্রয়োজন তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও সংস্কার করলে অতিথি পাখি তাদের আবাসস্থল ফিরে পাবে। থাকতো সেগুলো এখন দেওয়া নাই। প্রচুর পরিমাণে জনসমাগম ঘটে, বাইরের লোকজন আসে, ক্যাম্পাসে শিক্ষার্থীরাও আসে। যানবাহনের প্রচুর পরিমাণে শব্দের কারণে পাখিগুলো আসলেও তারা চলে যায়। এর বাইরে ক্যাম্পাসে বিগত কয়েক বছরে বহুতল ভবনের কারণে পাখির যে ফ্লাইট জোন, পরিবেশ বিজ্ঞানের শিক্ষকদের তথ্য মতে আর কি, পাখির যে ফ্লাইট জোন ওটা নষ্ট হয়ে যায়, যার ফলে পাখি আসলে ফ্লাই করার জায়গা না পেয়ে বা খাবার না পেয়ে, খাবার সংকটে তারা আসলে আশেপাশে যে জায়গাগুলো আছে, যেমন LRB-তে বা পাশে যে লেকগুলো আছে ওখানে চলে যায়, ক্যাম্পাসে পাখি থাকে না। তো এইগুলো আমার মনে হয় প্রশাসন যদি প্রত্যেক বছর পাখির সময়টাতে উদ্যোগ নেয় তাহলে পাখিগুলো আবারও আগের রূপে আসবে। এবং লেকগুলোতে অতিথি পাখিদের বিচরণ শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নয়, এখানে ঘুরতে আসা দর্শনার্থীরাও মন কাড়ে। শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে আর ধুলাবালি মুক্ত বায়ুতে নিঃশ্বাস নিতে শীতের এই সময়ে ক্যাম্পাসে ভিড় করছেন শত শত পাখিপ্রেমীরা। তবে পাখি না থাকায় মন খারাপ করে চলে যাচ্ছে দর্শনার্থীরা। জায়গা থেকে হরেক রকমের অতিথি পাখির আগমন ঘটে। আমরা ইতোমধ্যে যারা ক্যাম্পাসে নতুন এসেছি তারাও বিষয়টা আমাদের দৃষ্টির মধ্যে এসেছে। আমরা যথেষ্ট এনজয় করার চেষ্টা করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে দূরত্ব মেনটেন করে জীববৈচিত্র্যের দিকে লক্ষ্য রেখেই যাতে উপভোগ করতে পারি। তো অপরূপ সৌন্দর্যে ঘেরা এই নৈসর্গিক ক্যাম্পাসে শীতের আগমনের সাথে সাথেই অতিথি পাখিদের আগমনে তাদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে। অতিথি পাখি দেখার জন্য আমাদেরকে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন পার হয়েছে, রেস্কিউ সেন্টার রয়েছে, ওই জায়গাগুলোতে যাওয়া লাগছে, যেটা আমাদের জন্য দুঃখজনক। তার কারণ অন্যান্য বছরগুলোতে আসলে আমরা পাখির শব্দে আমাদের ঘুম ভাঙে বলা যায়, বা আমাদের সকাল হয় পাখির শব্দে। আমরা যখন এই এরিয়া পাস করি বা এই জায়গা থেকে আমরা যখন আমাদের ক্লাস করতে যাই, আমরা পাখি দেখতে যাই, আমাদের ভালো লাগে। এবার আসলে আমরা ওই দৃশ্য উপভোগ করতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। এখানে তো একটা প্রশান্তি, এখানে আপনি যখনই মন খারাপ থাকবে আপনি এখানে চলে আসবেন, দেখবেন যে আপনার মন একদম ভালো হয়ে গেছে। যে পাখির ডাক সকালবেলা যে কি সুন্দর লাগে, আর এখানে যে বিকালের টাইমটা পাখির ডাকে তো এমনিতে হচ্ছে মন ভালো হয়ে যায়। অতিথি পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভেঙে যেত। আমাদের হলের পাশেই ছিল এই লেকে অনেক ধরনের অতিথি পাখি আসতো, কিন্তু অন্যান্য বছরের তুলনায় দেখা গেছে যে এবার পাখি আসছে না। অন্যান্য সেক্টরে পাখি আসছে, কিন্তু আমাদের যে হলের পাশে যে লেক ছিল ওই লেকে
পাখি আসতেছে না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। গত বছরও যে পরিমাণ পাখি ছিল, এই বছর একদমই মানে পুরোটা খালি, কোনো রকম পাখি আসেনি সাইবেরিয়া থেকে উড়ে উড়ে। তারা একটু শান্তির খোঁজে আমাদের দেশে আসে, আমরা তাদেরকে অশান্ত করে তাড়িয়ে দিয়েছি। এটি আমাদের মানুষের ব্যর্থতা, চরম ব্যর্থতা। বেবিকে নিয়ে আসলাম একটু পাখি দেখার জন্য, কিন্তু আগের মতো আসলে পাখি নেই, ব্যাপারটা অনেক কষ্টকর। তবে আমরা চেষ্টা করব যেন আমরা প্রকৃতিকে আবার আগের মতো আগের রূপে ফিরিয়ে আনতে পারি, এবং এর জন্য আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। তো ডিসেম্বর মাসে আমরা একটু বেশি আসা হয়, এখানে আমরা অতিথি পাখি দেখতে আসি। তবে পাখি দেখেছি কিন্তু অনেকটা কম, তবে এখানে আমাদের সময়টা খুব ভালো কাটে। ফ্যামিলি নিয়ে পাখি দেখার জন্য আসছি, পাখি দেখছি তুলনামূলক অনেক কম, আগের থেকে অনেক কম। আগে যখন আমরা আসতাম তখন এখানে অনেক পাখি আসতো শীতের সময়, এখন অনেক কম আসে। যেহেতু আমরা জাহাঙ্গীরনগর আশেপাশেই থাকি, তাই প্রায় আসা হয় মানে শীতের মধ্যে। তো এবার আসছি, বাট তুলনামূলকভাবে পাখির সংখ্যা খুবই কম, বাট তবুও দুই একটা দেখছি, ভালো লাগতেছে। তো গতবার থেকে এবার কোনো পাখি নাই। তো গতবার তো তাও পুকুর টুকুর ভরা থাকে পাখি দিয়ে, অনেক জায়গায় নানা ধরনের অতিথি পাখি আসে। পাখি প্রেমী বন্যজীবনের আলোকচিত্রী ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার দাবি করেছেন, পাখির সুরক্ষায় এবছরও নেওয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। শিক্ষার্থী ও দর্শনার্থীদের মোটর বাইকের শোডাউন ও হর্নের শব্দে ভীত পাখিরা। এসব বিষয়ে তদারকির জন্য নিয়মিত টহলের ব্যবস্থা করা হলে তাহলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির সংখ্যা বাড়বে। সেগুলোতে কিন্তু সবুজ উদ্ভিদের পরিমাণ অনেক বেশি, যার ফলে তারা এখানে খাবারের একটা ভালো চাহিদা তাদের মেটাতে পারছে। একটা জিনিস যেটা জড়িত হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত মানুষের কারণে দেখা যাচ্ছে এখানে অনেক রকম ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, নয়েজ পলিউশন হচ্ছে এবং ধুলোর পরিমাণটাও কিন্তু অনেক বেশি। সব কিছু মিলে বর্তমানে ক্যাম্পাসে পাখি খুবই কম। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও পাখি বিজ্ঞানী ডক্টর কামরুল হাসান বলেন, এবছর সবেমাত্র পাখি আসতে শুরু করেছে, তবে গত কয়েক বছরের তুলনায় পাখি আসার পরিমাণ কিছুটা কমেছে। এর অন্যতম কারণ পাখিদের বসবাসের মতো যথোপযুক্ত স্থান না থাকা, জনসমাগম বেশি এবং নিয়মিত লেক পরিষ্কার না করা। এবং এবছরও পাখি এসেছে, তো আমরা ওই লেকটি যদি ম্যানেজ করতে পারি তাহলে আমরা অন্য লেকগুলো কেন পারবো না। আমরা সঠিক সময় যদি লেকগুলো পরিষ্কার করি, পাখির জন্য বসার উপযুক্ত ব্যবস্থা করে দেই, তাহলে নিশ্চয়ই পাখি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেকের মতো এই লেকগুলোতেও বসতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুটি লেক পরিষ্কার করেছেন, এবং আমাদের যে বড় একটি লেক আছে জিমনেশিয়ামের পাশে, এই লেকটিও আসলে পরিষ্কার করা দরকার। কারণ হচ্ছে এই লেকটিতে কিন্তু অনেক বড় এলাকা নিয়ে, তো এখানে যদি পরিষ্কার করা যায় পাখিও অনেক স্বাচ্ছন্দ্যে বসতে পারবে এবং অনেক প্রজাতির পাখি সেখানে অতীতে এসেছে। তো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই বড় লেকটি পরিষ্কার করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন, এবছর পর্যাপ্ত পরিমাণ অতিথি পাখি ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে এসেছে। সেখানে দর্শনার্থীদের পাখি দেখা নিষেধাজ্ঞা থাকায় দর্শনার্থীরা ভাবছে ক্যাম্পাসে পাখি আসেনি। আমরা নতুন প্রশাসন এসে কচুরিপানা থেকে শুরু অব্যবস্থাপনাগুলো দূর করার চেষ্টা করছি। ওর পাশে যেই লেকগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত অতিথি পাখি এসেছে, কিন্তু সেখানে সাধারণের অ্যাক্সেস নেই বিধায় যারা এখানে দর্শনার্থী আসেন তাদের ধারণা অতিথি পাখি আসেনি। তবে এই লেকগুলোতে অতিথি পাখি এসেছে, প্রতি বছরই এসেছে প্রায় বিগত কয়েক বছর ব্যতীত। আমরা নতুন প্রশাসন এসে এখানে কচুরিপানা থেকে শুরু করে অব্যবস্থাপনাগুলো দূর করার চেষ্টা করছি, কিন্তু খাবারের যেই আপনার অ্যাভেলেবিলিটি পাখির, সেটাও একটি বিষয়। আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি লেকগুলোতে যেন বিচরণ এবং খাবার সংগ্রহের সুযোগ তৈরি হয়। আশা করছি অচিরেই এই ব্যবস্থা আমরা পুনর্বহাল করতে পারবো এবং WRCর যে পাশে লেকগুলো আছে সেগুলোর মতো অন্যান্য লেকগুলোতে পরিযায়ী পাখি আবারও তাদের আবাসস্থল হিসাবে তারা বেছে নেবে।